ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ। তোমরা সবাই দেখেছো যে পিকুর ছোট করে কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে ভাইফোঁটার দিনকে, পিকুরই রিকোয়েস্টে, এবং অ্যাডভান্স বার্থডে কিন্তু হয়ে গেছিলো। কিন্তু ওর আসল তো জন্মদিন হচ্ছে 12ই নভেম্বর। তো এখন সবাই কি করছে, একটু বেলুনস, একটু চকলেট প্যাকেট করা হচ্ছে। পিকুর স্কুলেও পিকুর বন্ধুদেরকে দেওয়া হবে এবং জন্মদিনের দিনকে পিকু স্কুলে যাবে, সবাইকে আর কি ছোটো ছোটো এরকম গিফট দেবে। আর ওকেও যদি কেউ ভালোবেসে দেয় সেই গিফট ও পাবে। আর ছোট করে কিন্তু স্কুলে সেলিব্রেশন হবে। আমাদের ছোটোবেলাকার জন্মদিনগুলো কিন্তু অন্যরকম ছিল, আর এখনকার দিনের জন্মদিনের কনসেপ্টটাই কিন্তু একদম আলাদা। আগে আমরা স্কুলে যেতাম না, তারপরে বাড়িতেই আর কি ছোটো করে একটু পায়েস করা হতো, কেক কাটা হতো, বা এরকম আশেপাশে বন্ধুরা আসতো। কিন্তু এখন কিন্তু স্কুলে যাওয়া হবে, স্কুলে ছোট করে একটু গিফট দেওয়া হবে সবাইকে। এই নিয়ে একটা অন্যরকম ফিলিংস, এটা ঠিক বোঝাতে পারছি না, মানে একদম আকাশ পাতাল তফাৎ, তাই না? আমাদের ছোটোবেলাটা কেমন গেছে আর আমাদের নিউ জেনারেশন যারা স্কুলে যাচ্ছে, পিকু এবার কদিন পরে পড়ি যাবে, তাদেরটা কিন্তু একদমই আলাদা। তো আজ হচ্ছে পিকুর শুভ জন্মদিন। তো সকাল সকাল ও কিন্তু স্কুলে গেছে এবং সবাইকে, ওর বন্ধুদেরকে সবাইকে ছোট করে একটুখানি গিফট দিয়েছে। আর ওর যারা বেস্ট ফ্রেন্ড ওকেও কিন্তু গিফট দিয়েছে। কেউ চকলেট দিয়েছে, ওকে ক্যাডবেরি দিয়েছে, কেউ পেন্সিল বক্স দিয়েছে, এরকম। তো তারপরে স্কুল থেকে আসার পরে এখন ওকে স্নান টান করিয়ে দুপুরের আর কি ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, একটু আশীর্বাদ একটুখানি আর কি বরণ করা হচ্ছে ওকে জন্মদিনের জন্য। আর আমার ছানাটাকে দেখো, তুলে দাও, থালাটা তোলো। থাক 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 থাক, তাপ দিচ্ছে বাবা, দাদাকে তাপ দিয়ে দাও। সবাইকে পাখাটা নিভে দিলেই ভালো। নিয়ে চলে এসছে, একটু শাকটাই আনি, দাঁড়াও। আমি তো এ করছিলাম, দু হাতে কি করে হবে না? মামা উলু দে, উলু। তুমি উলু করো, তুমি পাটা দিচ্ছ। তোমাদের পিকুটা কোথায়? আমার জন্মদিন না, মুখে ভাত। ও বলছে আজকে আমার মুখে ভাত, বলছে আমার জন্মদিন। ওরে না দেওয়া না না পিকু, হ্যাঁ হ্যাপি বার্থডে। আর একটা ঘাস খাচ্ছে, নাকের মধ্যে সুসুরে দিচ্ছে একা। দেখ দেখ, তোর মাথায় দিচ্ছে, দেখ। তোর মা দিক না, দাদা তো বাড়িতে নেই। আর ওটা ওকে ধান দুব্বা দিতে এসছে। আর এই যে দিদা এখানে, ওরা মাটাই তো। হ্যাঁ দেখো, দেখাচ্ছি আমি, তুমি রাখো না, আমি দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, দিদা ভালো আছো? দিদা রোগা রোগা লাগছে, গাল ফাল গুলো বসে গেছে। মাথা 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 মাথা
হামি দিচ্ছে। সব গিফট নেওয়া হয়ে গেছে, তাই গিফট আর নেই, গিফট সব নেওয়া হয়ে গেছে। ওহ ওহ থাক দাঁড়া দাঁড়া ভালো পায়েসটা ভালো দে, পুজো দে। দিচ্ছি, দেখি সরো, তুমি একটু সরো। আমি একটু খাইয়ে দিই পায়েসটা। তুমি একটু পায়েস দিলে না বাবা? পায়েসটা ভালো হয়েছে। সরে যাও, সরে যাও, দেখি সরো, আমাকে জায়গা দাও। ধান দুব্বো কয়? কি হলো? দেখা যাচ্ছে না কেন আটকে? চল যা, আমি তো দেখতে পাচ্ছি। দাঁড়া দাঁড়া, ওরে বাবা আবার কেটে করবি নাকি? একটু চন্দনের ব্যবস্থা, ধারাস করে বসে বললো। ও বনুকে একটু পায়েস দে তো। বনু খাবে না, এই খেয়েছে ভাত। এ মা ধান খাইয়ে দেখি ও দিতে পারে নাকি, দেখি দেখি দে। এ মামাম দাও, দাদাকে দাও, দাদাকে দাও। এই যে এটা এটা নাও, এটা নাও মামাম। দেখো দেখো দেখো, এই যে দেখো। হ্যাঁ হ্যাঁ, এই তো এলো। ওকে দিয়ে দাও। স্কুলে যেতেই হবে, আজ গিফট দিতে হবে। স্কুলে সব চকলেট দিতে হবে তো। হ্যাপি বার্থডে টু। চকলেট ফকলেট দিতে গেছে। সব গিফট নেওয়া হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, আর কি শুধু আজকে ভাত আর পায়েস খেয়ে রক্ষে। ওহ ওহ, দাদাকে হামি দিচ্ছে। ওহ ওহ তুই দে ওহ ওহ। ও দাদাকে হামি নে, দিচ্ছে। এবার দেখি একা একা খা, দেখি 5 বছর হয়ে গেছে, হাত ধুইবে আর খাওয়া কি? একা একা খেতে হবে না। ঠিক আছে, যা হাত দিয়ে হাতিটা তুলে দাও। যাও যাও, হাত দিয়ে এসো। এই ডাল পান বেলে দিচ্ছি। আজকে না মাকে খাই না দিতে হয়, সব মেখে মুখে খাবি। এসো, একা একা খাও। বস বস, ওটা কি গেম খেলতে খেলার আগে যেমন করিস। নে দেখি খা, দেখি আমি একটু ভিডিও করব। এগিয়ে বাবুটা ভালো হয়ে বস। হ্যাঁ, আমি ভিডিও করছি, সবাই দেখছে। হ্যাঁ ডগি আমি এই হ্যাঁ নে খা। হাতে খাই এইতে। আরে ঠিক আছে, ওটা বলতে হবে না, নে খা। আর বড়া খা একটা। না না, 5 বছর দাড়ি কি বেরোবে এখন? দদ ছাড়লো না বোতল। এই বেটাতে খাওয়া না। চুপ। বড়াটা অতক্ষণ ধরে খেলে হবে না আমার। খাওয়া দাওয়া হয়ে গেছে? বাইরে মারতে না হাত দেবে না আজকে, মা নেই হাত দেনে কা। নাই। ওই দেখো ও একটা 1 2 করছে। হ্যাঁ এই তো ওইভাবে তো মুড়ি খাচ্ছে, এই তো পারছে। রোজ অল্প অল্প করে ভাত দেওয়া হয়, যাবি যেন ভাত দেওয়া হয় ওই খাবে। না না না, মেদিনীপুর। খাচ্ছে তো, খাক না। মেদিনীপুর গেছে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পরে দুটোকেই একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সন্ধ্যাবেলা উঠে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমি যাব বাড়ি। হ্যাঁ, আজকে পিকুর জন্মদিন বটে, কিন্তু কোনো রকম সেলিব্রেশন হচ্ছে না, কারণ পিকুর বাবাও নেই, মানে দাদা বাড়িতে নেই, আর পিকুর পিসাও নেই বাড়িতে। দুজনাই কাজের সূত্রে আউট অফ স্টেশন, তাই ভাইফোঁটার দিনকেই ছোট করে একটু সেলিব্রেশন হয়ে গেছে। আর আজকে জাস্ট ওর একটু নিয়ম রক্ষা করা হলো, মানে ওই একটু ধান দুব্বো, একটু পায়েস আর থালাটা একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর বিকু স্কুলেও গেছিলো। আর আমার সামনে বিয়ে বাড়ি আছে, আমার ননদের বিয়ে আছে, তাই আমি আর থাকতে পারবো না, কারণ এখন বাড়ি যাব, আজকে বাড়ি যাব, তারপরে আবার বিয়ে বাড়ির জন্য গোছগাছ করতে হবে। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি, ছানাটাকেও রেডি করে দিয়েছি। আমি আর আমার ছানাই একাই বাড়ি যাব, গাড়ি আসবে। বাড়ি যা। এ বলছে বাড়ি যেতে, বলছে চ চ চ মাম্মাম চ বাড়ি চ বাড়ি চ বাড়ি চ চ চ চ পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই। চলো 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 চলো, বল বল। এ বাড়ি যাবি বলো। বলছে না এখন, তখন না করছিল, এখন বলছেই না। বাড়ি যাবি কি রে? এই বাড়ি যাবি? বলো এ মামা। ও করি বাতে মার
এ ঠাম্মির কাছে যাবি? ঠাম্মির কাছে যাবি? হ্যাঁ এই ঠাম্মির কাছে যাবি? কি রে ঠাম্মির কাছে যাবি? ওই নো নো এখন নো বলছে। এই ঠাম্মির কাছে যাবি না? ওরি এখানে খেলার অন্যরকম চলো 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 মামাম মামাম বাড়ি মামাম বাড়ি যাবি তো? কি রে বাংলায় বলে না ইংলিশে বলে নো নো सब खेले देखिए চ চ দাদাকে হামি দে দাদাকে হামি দে দাদা কই ও আর দাদা দাদা ভাইকে দাও মামিকে দাও মামিকে দাও মামিকে দাও মামি 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 দিদা দিদাকে না মামিকে দে আগে দাও মামিকে দাও মামিকে দাও মামিকে হামি দাও ঠাম্মির কাছে যাবি? হ্যাঁ কি রে ঠাম্মির কাছে যাবি? নো চলো চলো যাবো তো যাবো বাড়ি যাবো তোকে আমি দেবে ও আমাকে বল যাবো তো বলো বলো যাবো তো বলো না এ মাম্মাম বলো 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 যাবো তো চলো এত সুগন্ধ কোথা থেকে গরম করে নেই খাবারটা করবে সরে যাবে টোটো ফোটো আসলে তো তাড়া করবে এদিকে যাবো না বাড়ি ও বলছে যাবো না বাড়ি যেতে হবে না এ বাবা ও বলছে বাড়ি যাবো না দাঁড়া এগুলো আগে তুলি ওই যে পিঠে পুরো ও অনেক একে জায়গা দিতে হবে তো একটু আরো আছে দাঁড়াও ঢুকছি ঢুকছি তো চলো দুর্গা দুর্গা বলে গাড়িতে আমরা উঠে পড়েছি আর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়ি থেকে আমি এবার যাচ্ছি শ্বশুর বাড়ি আর আজকের দিনে যেতে হচ্ছে বললামই তার কারণটা কারণ সামনেই আমার ননদের বিয়ে আসছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে আর কি আমার নিজের ননদ নেই আমার মামা শ্বশুরের ছোট মেয়ের বিয়ে তো চলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ব্লগও আসতে চলেছে সাথে থেকো দেখতে থেকো বেশ ভালো ভালো ব্লগ কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর এই যে এই ড্রেসটা ওকে পরিয়ে একটু দেখা হচ্ছে এই ড্রেসটা আমার মামি শাশুড়ি দিয়ে গেছে পুজোতে আর কি ড্রেসটা আর তার সাথে আমাদের বাড়িতে আর কি নিমন্ত্রণ করতে যখন এসেছিলো তখনই আর কি ড্রেসটা ওকে দেয় তো ভাবছি বিয়েতে পরাবো কিন্তু নিচের পোর্শনটা একটু সমস্যা হচ্ছে যাই হোক আর এদিকে ওর বাবাও এসে গেছে অফিস থেকে তো চলো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে পরের নতুন ব্লগে যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটি লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট